আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সংযমের মাস, সবাই সংযম ধারণ করুন, ধৈর্য ধরুন, সময় আসবে। যারা আওয়ামী লীগের যে নেতাকর্মী জেলে আছেন, তারা যাতে, তাদের পরিবার যাতে ভালোভাবে রমজান মাসটা পালন করতে পারে, নিজ নিজ অবস্থান থেকে যারা সচ্ছল আছেন তারা একটু সহযোগিতা করবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। আমি এইখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এর আগেও কয়েকবার বলেছি বিএনপি সম্পর্কে। কালকে দুই বিএনপি নেতার বক্তব্য শুনলাম। তারা এখনো বঙ্গবন্ধু কন্যাকে গালিগালাজ করছে, বঙ্গবন্ধু কন্যার ফাঁসি চাচ্ছে। অর্থাৎ তারা যেভাবে কথা বলে সেভাবে বলছে। বিএনপির জন্য কষ্ট হয় আসলে। বিএনপি আগেও কয়েকবার আলোচনা করেছি আমি, যে বিএনপি মনে করেছিল যে এই কোটা আন্দোলনকে যদি, যেভাবে জামাতও মনে করেছিল, অন্যান্যরা মনে করেছে কোটা আন্দোলনকে যদি সরকার পতন আন্দোলনে রূপান্তরিত করা যায় তাহলে সরকারের পতন হবে এবং খুব সহসাই নির্বাচন হয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় চলে যাবে, তারেক এসে প্রধানমন্ত্রী হয়ে যাবে। তো ওরা বুঝতে পারেনি ইউনূসের মেটিকুলাস প্ল্যান, যেটা 111-এর সময় -2 ফর্মুলার উদ্যোক্তাদের সাথে ইউনূসের চিন্তার মিল ছিল এবং সেই ষড়যন্ত্রে ইউনূস জড়িত ছিল। শেখ হাসিনা প্রায়ই বলতেন ইউনূস একটা ষড়যন্ত্রকারী। এখন 5ই আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার ইউনূসের নেতৃত্বাধীন 7 মাস হতে চলেছে। বিএনপির সামনে কয়েকটি মূলা ঝুলিয়ে রেখেছে। এক হচ্ছে নির্বাচন হবে হবে বলছে, এই কথা বললেই বলে ডিসেম্বরে হবে অথবা আশেপাশের সময় হবে, সব ব্যবস্থা চলছে। নির্বাচন কমিশনকে বলা দেওয়া হয়েছে, কেউ বললেই বলবেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। অন্যদিকে এক পক্ষ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে, আর বিএনপি বলছে নো, জাতীয় সরকার নির্বাচন আগে। আবার নির্বাচন কমিশনও বলছে জাতীয় সরকার নির্বাচন আগে, জাতীয় নির্বাচন আগে। এই সবই হচ্ছে ইউনূসের খেলা। ইউনূস চুরকে বর চুরি কর, মালিককে কর ধর, সজাগ কর। চুরকে চুরির কথা বলে আবার মালিককে সজাগ করে দেয়। অর্থাৎ নির্বাচনের জন্য বিএনপিকে উৎসাহিত মূলা ঝুলিয়ে রেখেছে আর বলছে নির্বাচন ডিসেম্বরেই হবে। অন্যদিকে তার মূল শক্তি যারা ছাত্র সহ, তাদেরকে বলছে তোমরা নির্বাচনের বিরোধিতা সিরিয়াসলি করবে। তাইলে এই দ্বন্দ্বে নির্বাচনটা হবে না। সংস্কারের নামে প্রথমে 3 মাস, তারপরে এখন প্রায় 7 মাস হতে চলল, সংস্কারের হচ্ছে না, কিন্তু সংস্কারের নামে আরেকটি মূলা ঝুলিয়ে রেখেছে। এইখানে ইউনূস খেলছে। এক পক্ষকে বলছে মিনিমাম সংস্কার করে নির্বাচন, আর আরেক পক্ষকে বলছে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। একদিকে বিএনপি, আরেকদিকে জামাত সহ তার ছাত্ররা, তার পান্ডারা। আরেকটি মূলা হচ্ছে এসে খালেদা জিয়ার মামলাগুলো প্রত্যাহার, তারেক রহমানের মামলাগুলো প্রত্যাহার শুরু করলো। তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের রিভিউ হলো, আপিল হলো, করে বিএনপিকে বুঝালো তোমাদের সব মামলা প্রত্যাহার হয়ে যাচ্ছে। খালেদাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠালো, সেখানে সেনাবাহিনী প্রধানকে কাজে লাগালো, বুঝালো যে নির্বাচন, বলল যে তারেকের মামলা প্রত্যাহার হয়ে গেলে দেশে ফিরে আসবে খুব সহসাই, আর খালেদা যা চিকিৎসা সে দেশে ফিরবেন, সুতরাং ওনাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক,
আওয়ামী লীগ সরকার যেটা করেনি, আইনের ব্যত্যয় হবে বলে। কিন্তু খালেদা জিয়া বিদেশ যাওয়ার পরপরই সরকার খালেদা জিয়ার মামলাগুলো, একটি দুইটা মামলা প্রত্যাহারের বিরুদ্ধে আপিল করে বসছে, রিভিউ করে বসছে। তারেকের মামলাগুলোর বিরুদ্ধে রিভিউ করে বসছে। অর্থাৎ এইগুলো রিভিউ হবে না, আপিল সহসা অনুষ্ঠিত হবে না। এই মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, রিভিউ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা যেমন দেশে ফিরবে না, তারেকও ফিরবে না। ফিরলেই যদি রিভিউ হয়, আবার যদি মামলাগুলো সচল হয়ে যায়, তাহলে তাদেরকে জেলে যেতে হবে। এই আরেকটি মূলা বলছে বেশি কথা বলবো, তারেক আসতে পারবে না, খালেদা আসবে না। বিএনপি হচ্ছে এই অবস্থা, না পারছে আন্দোলন করতে, না পারছে সরকারের এগুলো মেনে নিতে। বরং এই মূলা ঝুলিয়ে ঝুলিয়ে সরকার কিংস পার্টি করে ফেলল সকলের উপস্থিতিতে। এখন যদি এর বিরোধিতা করে কেউ, তুমি তো উপস্থিত ছিলা সেই উদ্বোধনীতে, এই কিংস পার্টির মাধ্যমে ইউনূস তার পথ পরিষ্কার করে নির্বাচন দেবে। যে কথাটা বলছি, এই যে বিএনপির নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, আওয়ামী লীগ নেতা কর্মীদের রাস্তায় নামলে সরকার আগে তারা এগিয়ে আসে প্রতিরোধ করার জন্য। এই যে কয়দিন আগে শিবিরের সাথে ছাত্রদলের যে মারামারি, সেই মারামারিকে বৈষম্যহীন ছাত্র আন্দোলন অর্থাৎ সাধারণ ছাত্রদের নামে চালিয়ে যাওয়া এবং সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া, গতকালকে যে বিএনপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেওয়া বিভিন্নভাবে, এসবই হচ্ছে বিএনপি বুঝতে পারছে না। সেই দিকে মনোনিবেশ না করে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে। আওয়ামী লীগ তো যা হারাবার হারিয়ে ফেলেছে, আওয়ামী লীগের তো আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ এগিয়ে আসতে হবে, ঘুরে দাঁড়াতেই হবে, এই দেশটাকে বাঁচাতেই হবে আওয়ামী লীগের। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর ইতিহাস তো নতুন কিছু নয়। আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে জন্মের পর থেকে। সুতরাং বিএনপিকে বলবো, এই যে কিংস পার্টি হয়েছে, আওয়ামী লীগের জন্য ভয়ের কোনো কারণ নেই। আওয়ামী লীগ তো হারাবার কিছু নেই, যা হারবার হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ। এখন ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ, প্রতিরোধ করবে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে ওদেরকে স্পেস দেওয়ার সুযোগ নেই। যতই সুযোগ দিবে বিএনপির জন্য কাল হবে, আওয়ামী লীগের জন্য নয়। আওয়ামী লীগের জন্য কাল হবে না। বিএনপিকে এখন ইয়ানফসি করতে হবে, এবং তারা করছে। বিএনপির সে স্বপ্ন বাস্তবায়ন হবে না। বিএনপির সাজানো বাগান ভেঙে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে। তারেক দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। খালেদা যদি ফিরেনও রাজনীতি করতে পারবেন না। কারণ কিংস পার্টির সামনে একমাত্র একটাই চ্যালেঞ্জ এখন তারা মনে করছে, এই বিএনপি। কারণ তারা মনে করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে অথবা নিবন্ধন বাতিলের ব্যবস্থা করে, যদি নাও করতে পারে তবে স্থানীয় নির্বাচন করে আওয়ামী লীগের কিছু চাটুকার, বাটপার, বহিরাগত যারা হাইব্রিডদের কিছু নিয়ে নেবে, চেয়ারম্যান মেম্বারদেরকে কিনবে, নির্বাচনে আওয়ামী লীগের কিছু লোককে ভাগিয়ে নির্বাচনে প্রার্থী দিবে। কিন্তু ওরা জানে না, নৌকাবিহীন কাউকে এই দেশের মানুষ আওয়ামী লীগ বলে মনে করে না। যে যাবে, যে গণদুষ্মন হবে, এবং জামানত নিয়ে তোমরাও যেমন ফিরতে পারবে না নির্বাচন, কেউ ফিরতে পারবে না। আইয়ুব বেসিক ডেমোক্রেসি সিস্টেম করে যে রক্ষা হয়নি, তোমাদের রক্ষা হবে না। সুতরাং তাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে, আমি মনে করি তাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এখন এই কিংস পার্টি। বিএনপির সামনে চ্যালেঞ্জ আওয়ামী লীগ না।
বিএনপি ভুলে গেলে চলবে না। এখন বিএনপির হচ্ছে ইয়ানসি অবস্থা। শুধু ইয়ানসি বাঁচতে হলে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করো। এই সরকারকে না হটাতে পারবে বাংলাদেশ থাকবে না, বিএনপিও থাকবে না, কেউ থাকবে না। জামাতের লাভ হবে। এই যে ভারতপন্থী বলে যায় যারা, যাদেরকে হুমকি দিয়েছে এরা, পাকিস্তান মন্ত্রী না বললে আবার এটা ব্যালেন্স হয় না বলে ভারত পাকিস্তান বলছে। ভারতপন্থী বলতে ওরা এখন আওয়ামী লীগকে শুধু বোঝায় না, বিএনপিকে বোঝায়। কারণ ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এসেছে যে ভারত বিএনপির মাধ্যমে আবার ফিরে আসবে। ভারত বিএনপিকে ম্যানেজ করে ফেলেছে, বিএনপিও ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। সুতরাং বিএনপিকে বলবো ইয়ানসি করো, আওয়ামী লীগের জন্য ভাবতে হবে না। আওয়ামী লীগ মাঠে যদি যখন আসবে, তোমরা কেউ আটকাতে পারবে না। আওয়ামী লীগের মাঠে আসতে দিবে না, আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে কথাবার্তা বলবে, এইগুলো এখন থুপে টিকবে না, লোকাল বিশ্বাস করবে না। তোমরা যত বলবে ততই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কিংস পার্টিকে প্রতিরোধ যদি করতে না পারো, তাহলে ক্ষমতার স্বপ্ন আর দেখো না। আমরা আর সেই ক্ষমতার স্বপ্ন সেইভাবে দেখবি না। আমরা দীর্ঘদিন বাংলাদেশ শাসন করেছি, এই দেশকে উন্নত করেছি। জনগণ যখন চাইবে আমাদেরকেও আটকাতে পারবে না। সুতরাং সাধু সাবধান। কিংস পার্টি আওয়ামী লীগের জন্য নয়, কিংস পার্টি হচ্ছে বিএনপির জন্য সর্বনাশের কারণ হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।